10 দিনের টানা বিক্ষোভে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইরান। মুদ্রাস্ফীতি আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে সরাসরি সরকার বিরোধী গণজাগরণে। মানবাধিকার সংস্থা হারানার তথ্য মতে সহিংসতায় গত কয়েকদিনে প্রাণ হারিয়েছেন 36 জন, যাদের মধ্যে রয়েছে 4 জন শিশু। এই সংকটময় পরিস্থিতিতে মার্কিন হুমকিকে তোয়াক্কা করছে না তেহরান। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ইরানের প্রান্তরে প্রান্তরে। 31টি প্রদেশের মধ্যে 27টিতেই চলছে বিক্ষোভ। স্লোগানে স্লোগানে কাঁপছে 92 শহরের রাজপথ। গত 28 ডিসেম্বর রিয়ালের দরপতনে আর অসহনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে যে আন্দোলনের শুরু, আজ তা সরাসরি শাসকদের পতনের দাবিতে পরিণত হয়েছে। আন্দোলন দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থা হারানা জানিয়েছে গত 10 দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 36 জনে। গ্রেফতার করা হয়েছে 2000-এরও বেশি মানুষকে। তবে ইরান সরকার এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য প্রকাশ না করে বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ হিসেবে আখ্যা দিয়েছে। اظهاراتی که امثال نخست وزیر رژیم صهیونیستی یا برخی از مقام‌های ইরানের এই অভ্যন্তরীণ সংকটে নতুন করে ঘি ঢেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। গত 2 জানুয়ারি তিনি সরাসরি হুমকি দেন ইরান সরকার বিক্ষোভকারীদের উপর নিষ্ঠুরতা চালালে সেখানে সামরিক অভিযান চালাতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন হুমকির জবাবে অনড় অবস্থানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন বিদেশি শত্রুদের কাছে ইরান কখনোই নতি স্বীকার করবে না। অন্যদিকে দেশটির বিচার বিভাগ বিক্ষোভকারীদের কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিলেও আন্দোলনের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।